মানুষের ম্যাচুরিটি একটা এজ আছে, ছোট্ট একটা বিষয়। আজকে এই ম্যাচুরিটি এজ নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসলে আমরা বলে থাকি না একটা ম্যাচুরিটি এজ আছে, একটা মানুষের একটা বয়স পরে ম্যাচুরিটি হয়, সেটা কত? একটা এর সাথে সংশ্লিষ্ট একটা উদাহরণ দিই। একটা বিষয় খেয়াল করছেন যে নবীদের প্রত্যেক নবীর তার নবুয়ত দান করা হয়েছে 40 বছর বয়সে। আর পৃথিবীর কিছু বিষয় কনস্ট্যান্ট থিওরির মতো রূপ ধারণ করছে, কিছু মিথ তৈরি হয়ে গেছে। নবীদের ক্ষেত্রে উদাহরণ হিসেবে নবীদের ক্ষেত্রে এটা বলছি, কারণ কি তারা হচ্ছে ছিল আইডল নিয়মকে। তো প্রত্যেক নবীকে আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন 40 ইয়ার্স গিয়ে তার নবুয়ত দেওয়া হয়েছে। কেন? সে তো আসলে আগে থেকেই একজন ভালো লোক, সমাজের ভালো লোক, তার জ্ঞান বুদ্ধি গরিমা সব দিক থেকে ভালো, তারপর তাকে 40-তে যায় নবুয়ত দেওয়া হয়। এটা একটা বিষয় আছে। সেকেন্ড হচ্ছে যে মানুষ কেন 30-তে দিলে তার সমস্যাটা কোথায় ছিল? এবং আরেকটা বিষয় খেয়াল করে রাখেন যে আমাদের দেশেও 60 গেলে রিটায়ারমেন্টে যায়। এবং আপনি খেয়াল করছেন আল্লাহ রসুল 63 গিয়ে মারা গেছেন। এরকম কিছু সামঞ্জস্য বিধান আছে। আমি এজগুলো রিমার্কেবল এজগুলো আমি বললাম। মূল কথা যেটা বলা হয় যে একটা ছেলে 30 ইয়ার্স আমাদের দেশে চাকরিতে ঢুকবে। চাকরিতে ঢোকার পরে সে 10 বছর যে যারা যারা লিড দেয়, যে কোনো চাকরি ক্ষেত্রে লিড দেয়, তারা আসলে আলটিমেটলি তাদের লিড দেওয়া মানে দেশকে লিড দেওয়া। তারা একটা প্রতিষ্ঠানকে লিড দেয়, একটা যেখানে যে সেক্টরে তারা কাজ করে সেই সেক্টরে সে লিড দেয়। 10 বছরে সে তার ম্যাচুরিটি অর্জন করে, কোয়ালিটি ভালো। 10 বছরে তারা সব কিছু অর্জন করতে পারে। এবং এই 10 বছরে 10 বছর 10 বছর এদের চাকরির লাইফটাকে 3টে ভাগে ভাগ করা হয়, 10-10-10। প্রথম 10 বছরে সে প্রচুর পরিশ্রম করে, সে সবকিছু জ্ঞান অর্জন করে। তারপরে 10 বছর সে হচ্ছে লিড দেয় তার প্রতিষ্ঠানকে। আর লাস্ট 10 বছরে সে বলা হয় সে তার যে অর্জিত জ্ঞান, সে যে জ্ঞান অর্জন করলো, সে যে এই দীর্ঘ সময়ব্যাপী তার যে একটা তার যে অভিজ্ঞতা এবং জ্ঞানের যে সমৃদ্ধি ঘটলে, এই সমৃদ্ধি এই সময়টুকু সে একটা প্রতিষ্ঠানকে চালাতে পারবে। এই প্রতিষ্ঠানকে সে হচ্ছে উপদেশ দিবে, অ্যাডভাইজার হিসেবে থাকবে। তো আমাদের দেশের আসলে এই বিষয়টার সঙ্গে আমাদের দেশের সাম্প্রতিক বিষয় যদি বলেন, সাম্প্রতিক ছাত্র আন্দোলন হয়েছে। ছাত্র আন্দোলনের পরপরই আমাদের দুজন ছাত্রদেরকে অ্যাডভাইজার বানানো হয়েছে। আসলে তারা তেতন ছাত্র, তাদের বয়স স্বাভাবিকভাবে 40 নিচে কিংবা 30 নিচে, আসলে বেসিক্যালি 30 নিচে বয়স, 25 থেকে 30 মধ্যে মানে বয়সটা, তাদেরকে অ্যাডভাইজার বানানো হয়েছে। এখন যারা এরা আন্দোলন সংগ্রাম করছে এটা অবশ্যই ঠিক আছে। একটা আছে আন্দোলন সংগ্রাম করা, একটা দেশ পরিচালনা করা, এটা ফার ফার ডিফারেন্স। কিন্তু আমি বললাম প্রত্যেক নবী তার সমাজে খুব ভালো লোক ছিলেন, তার জ্ঞান বুদ্ধি খুব ভালো ছিল, এবং সামহাও তারা কিন্তু জন্মের পর থেকে গাইডেড বাই আল্লাহ। এরপর তাকে নবুয়ত দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? কারণ তার সমাজে কিছু ম্যাচুরিটি অর্জন করতে হয়, সমাজের সমস্যা বুঝতে হয়, সমাজের মানুষের চিন্তাকে বুঝতে হয়। এরপরে তাকে হচ্ছে সে সেই সমাজকে নিয়ন্ত্রণ করতে হয়, এই বিষয়টা করতে হয়। তবে এটা ঠিক যে মানুষের প্রোডাক্টিভ এজ শুরু হয় 20 থেকে। 20 থেকে 30 হচ্ছে এই সময় মানুষ কোনো কিছু চিন্তা করে না এর ভবিষ্যৎ কি হবে, কিন্তু এটার পিছনে যে কিছু কূট কৌশল কি আছে, এর বিষয়ে পিছনে কুটিলতা কি আছে, এর পিছনে কি কনসিকুয়েন্স গুলি কি আছে, এই বিষয়ে 20 থেকে 30 বছরের কনসিকুয়েন্স চিন্তা করার বয়স না। 20 থেকে আমি করলাম শেষ। এটার পিছনে কনসিকুয়েন্স কি আছে, এর পিছনে রাজনীতি কি আছে, ব্যুরোক্রেসি কি আছে। চাকরিতে যখন 30 বছর বয়সে ঢোকে না, 30 থেকে 40 বছর বয়সে এখানে ব্যুরোক্রেসি, এখানে চাকরির বিভিন্ন রুলস শিখে, সেটার পারস্পরিক আচরণ শিখে, কোনো একটা বিষয় হাউ টু নেগোশিয়েট, এটা একটা বিষয় শিখে। এই সবগুলো কিন্তু এই 10 বছর তাকে অর্জন করতে হয়। এরপরে সে লিড দেওয়ার ক্যাপাবিলিটি অর্জন করে। তবে এটাও ঠিক যে মানুষ যখন 60 পার হয়ে যায় তখন বলে না বুড়া, একটা বুড়া বেটার তারা আবার বেশি ভয় পায়, তখন সে কোনো রিস্ক নিতে চায় না। কিন্তু এবং পৃথিবীতে আপনি জানেন যারা যেসব লিডাররা পৃথিবীতে নাম করছে, তারা কিন্তু 40-র পর থেকে 50-র মধ্যেই এরা কিন্তু জাতিকে লিড দিয়ে দিচ্ছে। আমাদের দেশে দেখেন না, আমাদের দেশে যখন বলেন শেখ মুজিবুর রহমান ফার্স্ট ডেট আসলো, তার বয়সটা কত কত বছর বয়সে সে ক্ষমতায় আসছে। আবার দেখেন জিয়াউর রহমান কত বছর বয়সে ক্ষমতায় আসছে। সেই একই কেস যে আমাদের পাকিস্তান আমাদের যে আইয়ুব খান ছিল, সে কত বছর বয়সে ক্ষমতায় আসছে। যারা সমাজকে চেঞ্জ করার ক্ষমতা রাখছে তারা কিন্তু আসছে, কিন্তু একটা সময় লাগতে হয়, অর্থাৎ 40 হতে হয়। 40 একটা রিমার্কেবল এজ, এবং এই এজে তার মধ্যে ম্যাচুরিটি আসে, সে দেশ চালানোর কি ক্ষমতা অর্জন করে, দেশ লিড দেওয়ার যে বিভিন্ন উপাদানগুলি আছে, উপাদানগুলি সে সন্নিবেশন ঘটানোর ক্ষমতা রাখে। এই যে রাষ্ট্র ক্ষমতা এসেছেন, হুট করে কেন তার মনে হলো যে সরকারকে এটা উপদেষ্টা বানাতে হবে এই বয়সের লোককে, আমি বোঝাই না।
এবং আরেকটা শুরু হয়ে গেছে কি যে এই আন্দোলনের কারা হচ্ছে মাস্টার মাইন্ড। আরে কি অবস্থা ভাই, মাস্টার এই যে 16 বছর যারা আন্দোলন করছে, 16 বছরে বহুত চেষ্টা করছে। আমার সাথে একটা ভালো লাগছে, একজন লোক আমাকে বলছে আসলে এই বিজয়টা ঘুরে দিয়েছে আবাবিল পাখি, আবাবিল পাখির মতো বিজয় হয়েছে। আসলে এটা আবাবিল পাখির মতো বিজয় হয়েছে। অনেকজন অনেক ব্যাখ্যা দিবেন, অনেক ছাত্র নেতা বলবেন যে আমার দলের অমুক নেতা চিন্তা ভাবনায় তিনি অনেক ত্যাগী নেতা, তার চিন্তা ভাবনা এটা হয়েছে। আসলে কারো চিন্তা ভাবনা হয় নাই, হলে 16 বছর বহুত চিন্তা করছে, বহুত চিন্তা করছে আপনি। এবং লাস্ট আপনি যে মোমেন্টে ছিলেন, এই মোমেন্টে টোটাল দেশের চিন্তাকে, টোটাল কাজকে নিয়ন্ত্রণ করতে পারবো যারা খুব ম্যাচিউর। টোটাল প্রত্যেকটা সেক্টরে লিডার ছিল র। সেই র এর সমস্ত পরিকল্পনা, সমস্ত ইনফরমেশন, সমস্ত টেকনোলজি, সমস্ত প্রক্রিয়া, সমস্ত কিছু ফেল করছে। তাহলে আসলে এটা পৃথিবীর কোনো, এবং যে পর্যায়ে পৌঁছে গেছিল, পৃথিবীর কোনো দৃশ্যমান শক্তি এই সরকারকে হটাতে পারবে না। এই একটা চিন্তা কিন্তু সবার মধ্যে আসলো, কিন্তু এটা কিভাবে হয়েছে কেউ জানে না। অবশ্যই আন্দোলন হয়েছে, অবশ্যই সংগ্রাম হয়েছে, অবশ্যই ছাত্রদের অবদান আছে। তার মানে এই না যে ছাত্রদেরকে দিয়ে দেশ চালাতে হবে। আমরা মনে হয় না বিষয়টা চিন্তা করা দরকার। কারণ এই সবকিছু মিলে অবশ্যই ইয়াং জেনারেশন লিড দিতে হবে, কিন্তু সেটা একটা বোঝার বয়স আছে, একটা ম্যাচুরিটির বয়স আছে। আবার চিন্তা, সবাই যে 40 বছর বয়সে একবার খুব বস হয়ে যাবে, খুব বুঝে যাবে, এরকম বিষয়টা না। যারা যারা দেশকে পরিবর্তন করতে চায়, তাদের একটা তাদের তাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে, তারা চিন্তা করতে হয়, তারা জাতিকে নিয়ে চিন্তা করে, তারা কোথায় নিয়ে যাবে জাতিকে নিয়ে চিন্তা করে, তারা জাতির পরিবর্তনের উপাদানগুলি কি চিন্তা করে, তারা কোন কোন জায়গায় রিস্ক নেবে, রিস্ক গুলি চিন্তা করে। এই বিষয়গুলি যারা চিন্তা করতে পারে, তারা জাতিকে লিড দিতে পারে। তো ধন্যবাদ সবাইকে।